এই যে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ফুড ডেলিভারি কাজের অনেকগুলো বাইক সৌদি আরবে হাঙ্গারি স্টেশনে বর্তমানে যে কাজ করতে হয়, কাজ করতে হলে এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, এই বাইকগুলো দিয়ে কাজ করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আপনারা আমার টাইটেল এবং থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আমি আজকে কোন প্রসঙ্গে কথা বলবো। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে সৌদি আরব ফুড ডেলিভারি কোম্পানি হাঙ্গারি স্টেশন নিয়ে। হাঙ্গারি স্টেশন নিয়ে সুবিধা অসুবিধাগুলো আপনাদের সাথে কথা বলবো। বর্তমানে কি পরিস্থিতি, কেমন অবস্থা চলতেছে, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই নতুন অপেক্ষা করতেছেন, সৌদি আরবে আসবেন, ফুড ডেলিভারি কাজ করবেন, কিন্তু এক একজনের কাছে এক এক রকম তথ্য পাচ্ছেন। আমি আপনাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো যে তথ্যগুলো আসলে অথেন্টিক, মানে 100% রিয়েল, যেটা আমি এসে নিজে নিজে ফেস করতেছি। আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সবসময় আপনাদের সাথে সঠিক ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি বন্ধুরা। কারণ হচ্ছে যে আমি চাই না যে একজন ভাই এসে কষ্ট করুক, মানে আপনি আসার আগে একরকম কথা শুনবেন, আসার পরে একরকম দেখবেন, এরকম কোনো তথ্য আমি এরকম দেবো না। আমি যে তথ্যগুলো দেবো রিয়েল তথ্য দেবো। এই যে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ফুড ডেলিভারি কাজের অনেকগুলো বাইক সৌদি আরবে হাঙ্গারি স্টেশনে বর্তমানে যে কাজ করতে হয়, কাজ করতে হলে এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, এই বাইকগুলো দিয়ে কাজ করতে হয়। এই যে হাঙ্গারি স্টেশন আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন, এই যে হাঙ্গারি স্টেশনে কাজ করতে হয়। হাঙ্গারি স্টেশনের বর্তমান পরিস্থিতিটা কি আমি আপনাদেরকে দেখাই। বর্তমানে যে পরিমাণ লোক আসতেছে, মানে বলার বাহিরে। 2 বছর আগেও এই পরিমাণ বাইক সৌদি আরবে ছিল না। এখন যে বাইকগুলো বর্তমানে সৌদি আরবে আছে, কারণ হচ্ছে আপনি আসলে পরিবেশ পরিস্থিতির সাথে যদি নিজেকে মোকাবেলা করতে পারেন, তাহলে আপনি কাজ করতে পারবেন। মানে সোজা কথা, আপনার কাছে প্রচন্ড রকমের সাহস থাকতে হবে, আপনার মধ্যে মানে কাজ করার জন্য মানসিকতা থাকতে হবে, তাহলে আপনি হাঙ্গারি স্টেশনে এসে কাজ করতে পারবেন। আর হাঙ্গারি স্টেশনের বর্তমান পরিস্থিতিটা কি আমি সেটা বলি। হাঙ্গারি স্টেশনের বর্তমান পরিস্থিতিটা হচ্ছে যে আপনাকে, যে আপনি যার মাধ্যমে আসতেছেন, সে আপনাকে বলছে যে 400 একটা তলব, মানে এটাকে যে ফুড ডেলিভারি কাজে যে অর্ডার হয় এগুলোকে তলব বলে। 400 একটা তলব কমপ্লিট করতে হবে 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে 400 একটা তলব কমপ্লিট করতে পারলে আপনাকে 2000 টাকা স্যালারি দিবে। এখানের ভিতরে কিন্তু একটা গোমর আছে, একটা লুকানো একটা কথা আছে, এটা অনেকে বলে না, এটা আমি আপনাদেরকে বলি। আপনি মাসের মধ্যে যদি 400 একটা কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু 2000 টাকা স্যালারি পাবেন, সমস্যা নাই। আর 400 একটার কমে যদি আপনি কমে পান, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু 2000 টাকা স্যালারি দিবে না। আপনার বেসিক স্যালারি হচ্ছে যে 1500 টাকা, মানে 1500 রিয়াল। ওই 1500 রিয়ালও দিবে কিনা সন্দেহ আছে। আপনাকে ফার তলবে, মানে ফার অর্ডারে 3.5 রিয়াল করে দিবে। হ্যাঁ, এখন আসেন যে আসলে ভাই আমি কাজগুলো করতে পারবো কিনা। এই কাজগুলো করতে হলে আপনার প্রচন্ড রকমের ধৈর্য থাকতে হবে, আপনার কষ্ট স্বীকার করতে হবে, কষ্ট স্বীকার করার মানসিকতা থাকতে হবে। তলবে আপনাকে 3.5 রিয়াল করে দিবে আপনি যদি অর্ডার কমপ্লিট না করতে পারেন, মানে 400 একটা তলব যদি কমপ্লিট না করতে পারেন, তাহলে আপনাকে 3.5 রিয়াল করে দিবে। যদি 100টা তলব মারেন মাসের মধ্যে, তাহলে ওই 3.5 রিয়াল করে 100কে পূরণ করেন, তাহলে কত হয় সেটা পাবেন। 200 মারলেও সেম পাবেন। আর 400 একটা যদি কমপ্লিট করতে পারেন, তাহলে 2000 টাকা পাবেন। আর 400 একটার উপরে যদি আপনি মারতে পারেন, 450টা 500টা, তাহলে 400 একটার উপরে যতগুলো যাবে ফার তলবে, মানে প্রতি তলবে আপনি 10 রিয়াল করে পাবেন। সেটা ঠিক আছে, কিন্তু আপনার কোম্পানি যদি ভালো হয়, শরিকা যদি ভালো হয়, তাহলে কোনো কথা নাই, আপনার ভাগ্য ভালো। আর শরিকা যদি ভালো না হয়, আপনি যদি কোনো দালাল চক্রের আন্ডারে পড়ে যান, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তো এই জন্য আমি সাজেশন করব যে আপনি দেশ থেকে আসার আগে আপনি আপনার এজেন্সির সাথে, যার মাধ্যমে আসতেছেন, তার সাথে ভালোভাবে বুঝে শুনে সবকিছুই প্রয়োজনে একটা স্ট্যাম্প করে তার সাথে আসার জন্য চেষ্টা করবেন। আর একটা বিশেষ একটা কথা বলি ভাই, ফুড ডেলিভারি কাজে সৌদি আরবে আসতে কিন্তু এত বেশি টাকা লাগে না। আমি এখানে এসে অনেকের কাছে শুনতেছি যে অনেকে 6 লক্ষ টাকা খরচ করে আসতেছে, অনেকে 5 লক্ষ টাকা খরচ করে আসতেছে। আমার খরচ হয়েছে 3,70,000 টাকা টোটাল। প্রায় টোটাল খরচ হিসাব করলে 4 লক্ষ টাকার মানে মধ্যে, 4 লক্ষ টাকার উপরে যায় নাই। তো আপনারা আপনাদের এজেন্সির সাথে ভালোভাবে বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন। আরও একটা কথা বলি, সেটা হচ্ছে সৌদি আরবে বাইক চালানো কিন্তু অনেক কঠিন, এতটা সহজ না। আপনি আপনি যদি ভালো বাইক চালাতে পারেন, বাংলাদেশে বাইক চালানোর ভালো অভিজ্ঞতা আছে আপনার, তাহলে আপনি আসতে পারেন। এই যে অনেকগুলো বাইক দেখতে পারতেছেন, এরা কি চালাইতে পারতেছে না? চালাইতে পারতেছে।
কিন্তু এখানে আপনাকে যে কোনো কাজে ঝুঁকি নিলেই আপনি সফল হতে পারবেন, সেটা ঠিক আছে, কিন্তু এমন কোনো কাজে ঝুঁকি নেওয়া যাবে না যে আপনি ঝুঁকি নিলে আপনার জীবনের ক্ষতি হবে। তো আমি ভাই সাজেশন করবো যে সম্পূর্ণ সেফটি এবং সম্পূর্ণ নিরাপত্তা নিয়ে যদি আপনি কনফিডেন্স থাকে আপনি কাজ করতে পারবেন, তাহলে আপনি এই কাজে আসতে পারেন। আর আপনার মধ্যে যদি ভয় থাকে, হ্যাঁ যদি এই কাজে ভয় থাকে তাহলে আসার দরকার নাই। আমি সাজেশন করবো আপনি সৌদি আরবে অন্য কাজে আসেন, সৌদি আরব আসেন কিন্তু আপনি অন্য কাজে আসেন, আপনি ভালো একটা এজেন্সি ধরে আসেন, ভালো একটা লোকের মাধ্যমে আসেন, ইনশাল্লাহ কষ্ট করবেন না। কিন্তু এলোমেলো ভাবে আসলে কিন্তু কষ্ট করবেন। তো বন্ধুরা, হাঙ্গার স্টেশন নিয়ে আজকে এই ছোট্ট ভিডিওটা। আপনাদের কোনো ইনফরমেশন জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের যে কোনো ইনফরমেশন নিয়ে একটা টপিক তৈরি করবো ইনশাল্লাহ। কারণ আমি একজন প্রবাসী, আমিও চাই না যে আমার প্রবাসী ভাইয়েরা এদেশে এসে কষ্ট করুক। যে কোনো ইনফরমেশন সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।